স্কুলে ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ 15,211টি স্কুলে ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ। স্কুলে চালু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি। নাম রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ। ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। 7,60,55,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য। মহিলাদের সেলফ ডিফেন্সের কথা তো বরাবরই আমাদের সরকার বলে এসেছে। পুলিশের এরকম একটি মা দুর্গার নামে বাহিনী হয়েছে, এখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে বেশ কিছু স্কুলে এরকম হচ্ছে। তো যে নামেই হয়নি হোক না কেন, মূল বিষয় মহিলাদের সেলফ ডিফেন্স। এবং ক্যাম্পাসে যদি অতিরিক্ত ছাত্রী আসে তো সেই ছাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে হবে। আমরা তো একটা অ্যাডভাইজারি দিয়েছি সমস্ত কলেজে, তাতে কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে অর্থাৎ প্রিন্সিপাল, টিচার ইনচার্জ, উপাচার্য তাদেরকে বলা হয়েছে প্রতি মাসে একটি করে বৈঠক করা, যে বৈঠকে থানার ওসি, সিএমওই, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন লোক, তাদের সবাইকে নিয়ে সেন্সিটাইজেশনের প্রোগ্রামটা চালানো। কারণ ক্যাম্পাসে ছাত্রী এলে ছাত্রীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্যের, এবং সেই কারণে সেলফ ডিফেন্স। আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেলফ ডিফেন্স। কেন এত রেপ কেস মেয়েরা কিছু করতে পারছে না। আমাদের অনেক সুবিধা হয় যদি সেলফ ডিফেন্স আমরা শিখি, তো আমাদের একটু কনফিডেন্ট লেভেল একটু বেড়ে যাবে যে আমরা রাত্রিরে যদি কেউ আমাদের আত্মরক্ষা করতে আসে তো আমরা মারতে পারবো। কেন আমাদের করবে, আমরা আওয়াজ তুলতে পারবো। মেয়েদের এতটাই প্রবলেম যে রাস্তায় একা বেরোনো খুবই ভয়ের হয়ে পড়ে। যদি সেখানে নিজেদের আত্মরক্ষার জন্য কিছু নিজেরা জেনে থাকি, সেটা আমাদের চলাফেরার পথে খুবই, এটা নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে যে কেউ আমাকে কিছু বললে বা কেউ আমাকে কিছু করলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। অনেকটাই সুবিধা।